আমরা সফরের শুরুতে একটু দোয়া পড়ে নিই। আমরা সকলে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে মদিনা সফরের আমাদের শেষ দিন। আমরা আজকে এখন মদিনা থেকে মক্কায় রওনা দিচ্ছি ওমরার উদ্দেশ্যে। আর আমরা কিন্তু আজকে রাতে যেয়ে ওমরা করব ইনশাল্লাহ। দেখতে দেখতে আসলে মদিনায় কিভাবে যেন দিনগুলো শেষ হয়ে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো অনেক ভালো ছিল। আর এইখানে যে শান্তি আসলে সেটা ছেড়ে যেতে সবারই অনেক কষ্ট হচ্ছে। সবাই আসলে মন খারাপ। এখান থেকে আমরা শেষবারের মতো নবীজিকে বিদায় দিচ্ছি। জানি না আবার কবে নবীজির দেশে আসা হবে। ইনশাল্লাহ শীঘ্রই আবারও আসবো। আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আমরা অবশ্যই আসবো। সবাইকে যেন তৌফিক দান করে। আর এই তো আমরা হাসি মুখে এসেছিলাম, হাসি মুখেই যাচ্ছি। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেকা মসজিদের সামনে চলে এসেছি। এই সেই মসজিদ যেখানে কিন্তু সবাই এহরাম পরে আসে। আমরা অজু করে এহরাম পরে এখানে এসেছি। আমরা ওমরার উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করব। এখানে আসলে ওমরার নিয়ত করতেই সবাই আসে এহরাম পরে, বা এখানে এসেও অনেকে এহরাম পরে। এখানে সব ধরনের ব্যবস্থাই আছে, কিন্তু আমরা সবাই এহরাম পরে এসেছি। পুরুষদের এরাম তো সবাই সব জানে, কিন্তু মহিলাদের এরাম অনেকেই জিজ্ঞেস করে আসলে ওইটা কি। আমরা আসলে মহিলারা যেই ড্রেসই পরি না কেন ওইটাই আমাদের এরাম হিসেবে বিবেচনা করা হয়। অনেকেই জিজ্ঞেস করেছে যে আমরা যখন মহিলারা বোরকা বা হিজাব পরি ওইটা আবার খুলে ফ্রেশ হওয়া যাবে নাকি। তো আসলে খোলা যায়, কারণ আমরা তো ভিতরে আসলে অলরেডি কাপড় পরেছি যেটা আমাদের এরাম। এই তো আমরা চলে এসেছি, এখন ভিতরে যাচ্ছি। অনেক রোদ। আর মাশাআল্লাহ এখানের আসলে মসজিদগুলো অনেক সুন্দর। আর এই তো আমাদের আসলে নিয়ত করা শেষ। এখন আমরা বিসমিল্লাহ বলে রওনা দিব মক্কার উদ্দেশ্যে। চলেন আমরা রওনা দিই। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু শেষ সীমানা। এখানে 7টা এইরকম সীমানা আছে, যেটা শেষ, মদিনার শেষ। আর এখান থেকে হচ্ছে এই সীমানার থেকে আসলে শুরু করা হয়। নিয়ত করে ওমরার উদ্দেশ্যে সবাই রওনা দেয়। তো আমরা এখন রওনা দিচ্ছি। এখানে অনেক ভিড়, কারণ এখানে অনেক বাস। আমরা এখন যাচ্ছি। আর এই তো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, মানে এখনো অনেক জার্নি বাকি। আমরা একদম রাতের দিকে পৌঁছাবো, আর পৌঁছানোর পর আমরা ফ্রেশ হব, খাওয়া দাওয়া করে তারপর আমরা ওমরা করতে যাব। আমরা বাস একবার ব্রেক নিয়েছিলাম, ড্রাইভাররা খাওয়া দাওয়ার জন্য একটা জায়গায় নামিয়েছিল আমাদেরকে। ওখানে আমরা একটু ফ্রেশ হয়েছিলাম, আর ওখানে আমরা খাওয়া দাওয়া টুকটাক করেছিলাম। বাইরের ভিউ দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু মক্কার অনেক কাছাকাছি চলে এসেছি। অনেক লং একটা জার্নি, একদম 6 ঘন্টা, 6.5 ঘন্টার। সো আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, কারণ যে আমরা একটু হালকা কিছুক্ষণ ফ্রেশ হব, তারপর যেই কিন্তু আমাদের ওমরাটা করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক যেন আমরা সুস্থভাবে আমাদের ওমরাটা শেষ করতে পারি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থভাবে কিন্তু মক্কা চলে এসেছি। এই তো দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন মক্কাতে এসে পড়েছি। আর এখন হচ্ছে আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলটা বেশি দূরে ছিল না, কিন্তু তারপর একটু ঢাল ছিল তো অনেক, মানে আর এই রোডটা তো অনেক জ্যাম ছিল। ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, ঠিক ওই সামনেই কিন্তু কাবা শরীফ। আলহামদুলিল্লাহ, মানে এই ফিলিংসটা না আসলে বলার মতন না। যখন প্রথম ওয়াচ টাওয়ারটা দেখলাম সবাই, মানে অন্যরকম অনুভূতি। একদিকে কষ্ট হচ্ছিল যে মদিনা থেকে নবীজির ঘর থেকে এসেছি, আরেকদিকে আনন্দ যে আল্লাহর ঘরের কাছে চলে এসেছি। আর এটা ছিল আমাদের হোটেলে মক্কাতে আমাদের প্রথম খাবার, গরুর মাংস, সবজি, ভাত, রাতের খাবার। আর আমরা খেয়েই কিন্তু এখন রওনা দিব। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আল্লাহর ঘরে, এই তো প্রথম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ওমরাটা আমরা শেষ করেছি। এত আসলে ভিডিও করা সম্ভব না, যতটুকু পেরেছি আপনাদের জন্য করেছি। আশা করি সবাই দোয়া করবেন, সবার ওমরা যেন আল্লাহ কবুল করে, সবার মনের ইচ্ছা যেন পূরণ করে।
সবাইকে তৌফিক দান করুক আল্লাহর ঘরে আসার। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, একদম ছোট্ট একটা ভিডিও। সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সামনে অনেক ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।